2 বছরের অধিক সে জেল খেটেছেন মিথ্যা মামলায়। এবং আরেকটা যে বিষয়টা, যে এই স্বৈরাচারী সরকারের যে এতদিন 16 বছর যে এই কুক্ষিত করে দেশের মানুষের যে রাজত্ব করেছে, সেই স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। আমরা সেটা সৌভাগ্য জানাই যে আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে কথা বলেছিলেন যে এই এমন একটা দল যে আওয়ামী লীগ এক সময় পচে গলে গন্ধ বেরোবে, সেই গন্ধই আজকে বাংলাদেশের মানুষ পাচ্ছে। এবং এই গন্ধ দেখেই এবং আমাদের এতদিন পর আমাদের দেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সন্তানের সাথে যে এই যে সাক্ষাৎ, সেটা একদিক দিয়ে আবেগও এবং খুশিরও, দুইটা দিকই আমাদের। বিএনপি চেয়ারপারসন জীবনে কোনোদিন কোনো নির্বাচনে হারেননি, যেহেতু সামনে আগামী নির্বাচনের সামনে রয়েছে এবং তিনি বিদেশ থেকে যদি সুস্থ হয়ে ফিরে আসেন, আপনাদের দাবি কি থাকবে যে দল তাকে তার যে ইমেজ, মানুষের কাছে যে সবচেয়ে একটা ইমেজ, সেই ইমেজকে ব্যবহার করার জন্য কোনো দাবি থাকবে কিনা? অবশ্যই 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 দাবি থাকবে। আমার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনে কখনো কোনো নির্বাচন, যখনই যে এলাকা থেকে দাঁড়িয়েছেন, বাংলাদেশে যে প্রান্ত থেকে দাঁড়িয়েছেন, সব প্রান্তেই সেখানে উনি বিপুল ভোটে জয়লাভ করেছেন। এবং আমাদের তো প্রত্যাশা আছেই উনি সুস্থ হয়ে দেশে আসবেন এবং দেশের মানুষের আবার নতুন করে আরেকটা সুন্দর একটা উপহার দিবেন আশা করি। প্রধানমন্ত্রী হিসেবে ওনার দায়িত্ব চান কিনা ওনাকে প্রধানমন্ত্রী পদে? অবশ্যই আমরা অবশ্যই চাই প্রধানমন্ত্রী হিসেবে উনি আবার দেশের মানুষের কাছে আবার নতুন করে আসবেন প্রধানমন্ত্রী হয়ে, এটা আমরা অবশ্যই বরাবর জিয়া পরিবারের নিয়ে নানান ধরনের চক্রান্ত কথা আমরা, আপনারা বেশিরভাগ সময় অভিযোগ করেন জিয়া পরিবারের চক্রান্ত করা হচ্ছে, যেহেতু এখন দলের 2 শীর্ষ নেতাই আসলে দেশের বাইরে চলে যাচ্ছেন। সেই ক্ষেত্রে কোনো ষড়যন্ত্র যদি হয়, যুব দলের নেতা কর্মীরা বা আপনারা সেটা মোকাবেলা করার জন্য প্রস্তুত? ষড়যন্ত্র তো চলছেই। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেখেন দেশের বাইরে থেকে এই দলটা যেভাবে সুসংগঠিতভাবে সাংগঠনিকভাবে গুছিয়েছেন এবং ওইখানে থেকে আমাদের মাধ্যমে ওনার নির্দেশক্রমে আমরা এই স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়েছি। উনি বাইরে থাকলেও কোনো সমস্যা হবে না। এবং আমার দেশনেত্রী বেগম বাইরে যাচ্ছে, মা ছেলে একটা সাক্ষাৎ, অনেকে হয়তো ভাবতেছে যে অনেক কিছু হতে পারে, কোনো সমস্যা নেই। আমরা যুবদল আছি, রাজপথে ছিলাম, রাজপথে থাকবো, আগামীতেও আছি ইনশাল্লাহ। আজকে কি তাগিদে আসছেন আসলে মূলত এখানে? আমরা ওই যে আপনি একটা কথা বললেন যে বেদনা যেমন এবং খুশিরও, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাইরে যাচ্ছেন, আসলে এই আবেগের কথা আসলে বলে ভাষা প্রকাশ করা